অস্ত্রাগারে সেই সময় দ্রৌপদীর সঙ্গে নিভৃতে আলোচনা করছিল যুধিষ্ঠির। তাদের দেখে অর্জুন অতিশয় সংকুচিত হয়ে পড়লেন, নিজেকে মহা অপরাধী বলে মনে করলেন। অতঃপর তিনি দেশত্যাগী হওয়ার জন্য যুধিষ্ঠিরের নিকট বিদায় প্রার্থনা করলেন। যুধিষ্ঠির তাকে আশ্বাস দিয়ে বললেন, এই ঘটনাতে তোমার কোনো দোষ নাই। দুষ্টু লোককে সাজা দেওয়ার জন্যই তুমি তাড়াতাড়ি এই ঘরে প্রবেশ করতে বাধ্য হয়েছ। কাজেই এক্ষেত্রে তোমার দেশত্যাগী হওয়ার কোনো প্রয়োজন দেখছি না ভাই। অনিচ্ছাকৃত অপরাধীকে কঠিন সাজা দেওয়া হিতকর্ম না। অর্জুন সবিনয়ে বললেন, দাদা, আপনার নিকট আমার এই উপদেশ বহুবার পেয়েছি যে কোনো ছলনা বা মিথ্যের আশ্রয় নিয়ে সত্য পালনে বিমুখ হওয়া অধর্মের কাজ। আমরা পূর্ব হতেই এই সকল সত্য বন্ধ হয়ে আছি। কোনো অজুহাতেই আমাদের সে সত্যভঙ্গ করা উচিত হবে না। আপনি আমাকে খুশি মনে বিদায় দিন। 12 বছর অতিক্রান্ত হলে পুনরায় ফিরে এসে আপনার পদ বন্দনা করব। যুধিষ্ঠির অবনত মস্তকে নীরবে সম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর অর্জুন সকল ভাই, মাতা ও সহধর্মীকে বিদায় দিয়ে বনপথে যাত্রা করলেন। প্রথমে কিছুকাল তিনি বনে বাস করলেন। বনবাসের সময় তিনি পাতাল রাজ্যে গিয়ে নাগকন্যা উলুপিকে বিবাহ করেন। তারপর নানা দেশে পরিভ্রমণে বের হন। সে সময় উড়িষ্যার নিকটে মণিপুর নামে এক দেশ ছিল। সেখানকার রাজকন্যা চিত্রাঙ্গদাকে তিনি বিয়ে করেন। এই চিত্রাঙ্গদার গর্ভে ব্রবুবাহন নামে এক সুন্দর পুত্রের জন্ম হয়। অর্জুন আবার মণিপুর ত্যাগ করলেন। উলুপি বা চিত্রাঙ্গদা কেউই অর্জুনের সঙ্গে গেলেন না, সবাই পিতৃগৃহে থেকে গেলেন। অতঃপর অর্জুন দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ তখন দ্বারকার রাজা। বহুদিন পর অর্জুনের সাক্ষাৎ পেয়ে খুব আনন্দিত হলেন। এখানে অর্জুন শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে হরণ করে তাকেও বিয়ে করলেন। এই সময়ে একদিন অগ্নিদেব খাণ্ডব বন পোড়াতে মনস্থির করলেন এবং দেবরাজ ইন্দ্র ও বনের পশুকুল তাকে বাধা দেওয়ার চেষ্টা করল। তিনি আর এই অরণ্য প্রবেশ করতে সাহসী হলেন না। মনের ইচ্ছা পূর্ণ না হওয়ায় তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা তাকে কৃষ্ণ ও অর্জুনের সাহায্য প্রার্থনা করলেন। এদের নিকট গেলে ওরা বলবেন, আমরা নিরস্ত, কিভাবে দেবরাজকে বাধা দেব? বনের হিংস্র জানোয়ারগুলো শায়েস্তা করতে হলে অস্ত্রের প্রয়োজন। অগ্নিদেব তখন অর্জুনকে দান করলেন গান্ডীব, ধনুক, অক্ষয় তৃণ আর কপিধ্বজ রথ। আর কৃষ্ণকে দিলেন একটি গদা আর একটি চক্র। গদার নাম কৌমোদকী, চক্রের আর নাম হলো সুদর্শন। এইসব অস্ত্রে সজ্জিত হয়ে অর্জুন আর কৃষ্ণ ইন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। আর আকাশে রাশি রাশি মেঘের সৃষ্টি করে মুষলধারে বৃষ্টিপাত ঘটিয়ে আগুন নেভাতে চেয়েছিলেন। কিন্তু অর্জুন বাণ ছুঁড়ে সেই সব মেঘ ক্রমাগত উড়িয়ে দিতে লাগলেন। তাদের পাহারার গুণে বন থেকে একটি পশুও বাইরে পালাতে পারল না। অগ্নিদেব বনের যাবতীয় পশু এবং সমস্ত গাছপালা পুড়িয়ে শেষ করলেন। তিনি দয়া করে কেবলমাত্র 4টি বকের ছানাকে দগ্ধ করেননি। আর অর্জুনের অনুগ্রহে তক্ষক সাপের পুত্র অশ্বসেন ও ওমর নামক এক দানব অগ্নির হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এই ময়দানব একজন উচ্চ শ্রেণীর কারিগর ছিল। ময়দানবকে নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরলেন। ইতিমধ্যে দ্রৌপদী পঞ্চপুত্রের জননী হলেন। যুধিষ্ঠিরের ঔরসে যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন তার নাম রাখা হয়েছিল প্রতিবিন্ধ। ভীমের পুত্রের
নাম রাখা হয়েছিল সুতোসোম, অর্জুনের ছেলের নাম রাখা হয়েছিল শ্রুতবর্মা, নকুলের সন্তান হচ্ছে শতানিক আর সুতোসেন, সহদেবের ছেলের নাম রাখা হলো সুতোসেন। অর্জুনের অনুরোধে ময়দানব খাণ্ডবপ্রস্থে এমন এক সুবিস্তীর্ণ ও অতীব মনোরম সভাকক্ষ নির্মাণ করে দিল যে তেমন কারুকার্যময় সভাগৃহ ইতিমধ্যে কেউ কখনো দেখেইনি। সারা বিশ্বের রাজা মহারাজারা সেখানে যত মুনি ঋষিরা ছিলেন এবং স্বর্গের দেবতারা পর্যন্ত দলে দলে ওই সভাগৃহ দেখতে এসে বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। একদিন দেবশ্রী নারদ এসে যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করার জন্য উপদেশ দিলেন। রাজসূয় যজ্ঞ করার অর্থ হল একছত্র সম্রাটের স্বীকৃতি পাওয়া। যে কোনো রাজা ইচ্ছে করলেই এই যজ্ঞ করতে পারেন না। এই যজ্ঞ করার জন্য প্রভূত ক্ষমতা ও সৈন্যবলের প্রয়োজন। সমস্ত রাজাদের বশ্যতা স্বীকার করিয়ে তাদের কাছ থেকে কর আদায় করে এই যজ্ঞ নিষ্পন্ন করাই নিয়ম। প্রতাপশালী রাজারা বশ্যতা স্বীকার করতে চায় না, তখন যুদ্ধে তাদের পরাজিত করে তাদের কাছ থেকে কর আদায় করতে হতো। যুধিষ্ঠির একছত্র সম্রাটের মর্যাদা লাভ করুক, নারদ এই উদ্দেশ্যে তাকে রাজসূয় যজ্ঞ করার পরামর্শ দেননি। স্বর্গে তার দেখা হয়েছিল পাণ্ডুর সঙ্গে। পাণ্ডু তাকে বলেছিল, আপনি খাণ্ডবপ্রস্থে গিয়ে আবার বড় ছেলেকে বললেন সে যেন রাজসূয় যজ্ঞ করে। রাজা হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞ করেছিলেন। তখন তিনি মহা আনন্দে ইন্দ্রলোকে বাস করছিলেন। এতটুকু শোনালাম, পরের অংশ পরের দিনকে শোনাবো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, নাহলে পরপর ভিডিওগুলো শুনতে পারবে না আর মহাভারতের কাহিনীও বুঝতে পারবে না।